আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কয়েকটা। তো এখানে আমি তারাবি পরে আসলাম। তো মেন পয়েন্টটা বলছি এখন। কেউ হয়তো ভাবছেন যে রোজা আজকে না, আজকে হচ্ছে 18 তারিখ, কালকে হচ্ছে 19 তারিখ। 19 তারিখ থেকে হচ্ছে ফার্স্ট রোজা। তো যাই হোক, এখন আমি আসছি মেন পয়েন্টে। 1 নম্বর কারণ, আপনারা যখন রোজা রেখে ইফতার করবেন তখন কালকে তো বহুত কিছু খরচা করবেন। বাদাম কিনবেন, কিশমিশ কিনবেন, সেমাই কিনবেন, খেজুর কিনবেন, আপেল আরো ইত্যাদি কিনবেন। ইফতারের টাইমে যখন এই রোজাটা খুলবেন, কেউ কেউ হয়তো ফটো তোলে স্ট্যাটাস লাগায় যে আমরা আজকে এটা দেখেছি। হাত জোর করে অনুরোধ করছি, এগুলা করবেন না। কারণ আমাদের চেয়ে খুবই গরিব গরিব মানুষ আছে, তারা এগুলা কিনতে পারে না। ওরা যদি এই ভিডিওটা দেখে বা এই স্ট্যাটাসটা দেখে, ওরা মনে খুবই কষ্ট পায়। তাই বলছি, এই ইফতারের টাইমে যে আপনার কি কি খান, কেউ স্ট্যাটাস লাগাবে না। 2 নম্বর পয়েন্ট, এই রোজার সময় আল্লাহর দানীয় বস্তু দুধ, যেটা নাকি খুবই পবিত্র বস্তু, ওইটারও দাম খুবই বেড়ে যাবে। তাই বলছি, আপনারা হয়তো ওই দুধটা কেউ কিনতে, গরিব মানুষগুলো কিনতে পারবে না। আপনারা হিটাহাটি করেন বাজার যে যে এটা আমি এত টাকা দিয়ে কিনবো, 60 টাকা দুধ 80 টাকা কিনবো, এরকম হিটাহাটি করবেন না। যদি একটা গরিব মানুষ দেখেন, তাদেরকে একটু চান্স দিবেন যে দেখি ওরা কথা বলে, যদি তারপরে আপনারা নিবেন, তাদেরকে নেওয়ার জন্য একটা চান্স দিবেন। 3 নম্বর পয়েন্ট, বাজারে যাবেন, লোকাল মাছ, গোসুই, গড়াই মাছ আর বহু ধরনের মাছ, এর দাম বেশি। 100 টাকার মাছ আপনারা 130 টাকা দিয়ে কিনবেন না। আপনি যদি 130 টাকা দিয়ে কিনেন বা 150 টাকা দিয়ে কিনেন, গরিব মানুষগুলা কি খাবে? তাই বলছি, বাজারে যে কেউ হিটাহিটি করবেন না, যেটুকু দাম ওইটুকু দিয়ে কিনবেন আর গরিবদেরকে চান্স দিবেন। পারেন তো আপনারা 50 টাকা দিয়ে আরো মাছ কিনে দিবেন গরিবদেরকে। 4 নম্বর পয়েন্ট, এখন আপনাদেরকে বলছি মাছ আলাদেরকে, যখন রমজান মাস আসে, এটা তো খাটাং, আপনারা জানতে পারবেন যে কে কত দাম চাবে, কে কত বেশি নেবে। এটা তো খাটাং হবে। যখন মাছ 100 টাকা, তখন 200 টাকা, 150 টাকা হয়ে যাবে। তাই মাছ আলাদেরকে অনুরোধ করে বলছি, দাম বাড়াবেন না। মরে গেলে কিছু সঙ্গে যাবে না। এই 150 টাকা 50 টাকা লাভ করে, এই মাছটা 50 টাকা এরকম করে লাভ করে আপনার ছাদ দিতে পারবেন না, বিল্ডিং দিতে পারবেন না। মরে গেলে কিছুই সঙ্গে যাবে না, শুধু যাবে নেকি, সওয়াব। আর বিশেষ করে দুধ এলাদেরকে বলছি, এই পবিত্র দুধ এখন তো দাম রয়েছে 60 টাকা, 70 টাকা। এই রমজান মাসে 100% বলছি 100 টাকা দুধ হয়ে যাবে। তাই দুধ এলাদেরকে বলছি, এখন এই 30টা টাকার জন্য আপনার দুধের দামটা বাড়িয়ে দেবেন না। 30 টাকা 30 দিনে কত হয়? 900 টাকা। এই 900 টাকা দিকে আপনার বিল্ডিং দিতে পারবেন না। তাই বলছি, দুধের দাম বাড়াবেন না, গরিবদেরকে নেওয়ার চান্স করে দিবেন। দুধ এই মরে গেলে সঙ্গে কিছুই যাবে না, শুধু যাবে সওয়াব আর নেকি। এই রমজান মাসটাই আপনারা অল্প নেকি কাম করেন। তাই বলছি, এই 30টা টাকার জন্য আপনারা দুধের দামটা বাড়িয়ে দিবেন না। 5 নম্বর পয়েন্ট, এই রমজান মাস, পবিত্র রমজান মাসে বহুত মানুষের পেটের বিষ, গ্যাস্ট্রিক এগুলা হবে। বাজারে যাবেন, গ্রামে যাবেন, লোকে বলবে যে ভাই রোজা নাই কেন? পেটের বিষ। তারপর বলবে যে ভাই রোজা নাই কেন? গ্যাস্ট্রিক। এগুলা না ভেবে ওই দিনটাই আপনারা রোজা থেকে দেখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কোনো অনুভব হতে দিবে না যে পেটের বিষ, গ্যাস্ট্রিক এগুলো অনুভব হতে দিবে না। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে নিয়ত করি, এই 30টা রোজা আমরা যখন করতে পারি, এই আপনারা 30টা রোজা আপনারা যদি রোজা থাকেন, ইফতারি ছাড়ার টাইমে যতটুক মজা হয় কোনো জায়গায় হয় না এতটুক মজা। আমরা যখন মনে হয় যে ইফতারি ছাড়ার টাইমে, বাহ আজকে আমি একটা রোজা করলাম, আজকে 2টা রোজা করলাম, আজকে 5টা রোজা, আরো কয়টা করলাম। এইভাবে আপনারা হয়তো ভাবছেন যে রোজা থাকবো না, কারণ রোজা থাকবেন, আল্লাহ সব কামাই করবেন। আর এই যে আপনারা বন্ধু বান্ধব নিয়ে চার দোকানে খান, কিন্তু 10-15 জন রোজার টাইমে ইফতারিটা খুলে দেখেন কতটুক মজা দেখতে পারবেন আপনারা। আর সবাই চেষ্টা করব মসজিদে যে আমরা রোজাটা খোলার চেষ্টা করব। মসজিদে তো 50-20 এত লোকজন ওখানে থাকে, সবাই মিলে ইফতারি খুলি, কতটুক মজা লাগে। আমার এই কথাটুক যদি কেউ ভালো লাগে থাকে, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, দেখতে পারে।